আজকে গরু মাংস রান্না করব, একটু ভিন্ন ধরনের। কালকে ঈদ, আর ঈদ বলেই কথা, ঈদের দিন তো একটু সবাই খাবে, যাদের বারণ আছে তারাও খাবে। তো আমি একটু টেকনিক করেছি, আমার বরের মাংস খাওয়া একদম বারণ। তা আমি কি করেছি, মাংসটা এত মজা করে রান্না করেছি আর একটু ভিন্ন প্রসেসে রান্না করেছি, সে ধরতেও পারবে না এবং খেতেও অনেক মজা হবে। প্রিয়জনকে ভালো রাখার জন্য ঠিক এভাবেই রান্না করে দিবেন, ঈদের দিনটা যেন সবার আনন্দময় হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফুটন্ত গরম পানির মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ম্যাজিক দেখবেন আমি কিভাবে মাংসটা রান্না করব। একটু বেশি খেলেও কিন্তু ক্ষতি হবে না। ফুটন্ত গরম পানির মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। অবশ্যই হলুদ দিবেন, হলুদ দিলে মাংসের কালারটা একটু ভালো থাকে, তা না হলে মাংস সাদা সাদা ভাব হয়ে যায়। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন শুধু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক উঠাবো, এই যে বলক এসে গেছে। এবার মাংসগুলো আমি পানি থেকে আলাদা করে নেব। দেখুন ওপরের যে তেল চর্বিগুলো ছিল সেগুলো কিন্তু সব কেটে গেছে। একটা ননস্টিকের কড়াই দিলাম, আমি এখন মাংসটাকে রান্না করে নেব। দেখুন দেখুন কি সুন্দর মাংসগুলো হয়ে গেছে। মাংস পছন্দ করেন এমন কোনো মানুষ নেই, তাই একটু এভাবে ভিন্ন ধরনের করে রান্না করে দিবেন, তাহলে একটু খেতেও পারবে, ভালোও লাগবে। পরিমাণ মতো সরিষার তেল দিলাম, দারচিনি দিলাম 2 টুকরা, এলাচ দিয়েছি 3টা, লং দিয়েছি 3-4টা, গোলমরিচ দিয়েছি 3-4টা, তেজপাতা দিলাম 1টা। রান্নার সময় দারচিনির পরিমাণটা একটু বেশি দিবেন। দারচিনি হলো শরীরের কোলেস্টেরল কাটে। পেঁয়াজ দিলাম 1 কাপ, এটা একটু বাদামি রং করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু বাদামি রং করব। এই যে দেখে বুঝে নেবেন কেমন রং করেছি আমি। 2টা টমেটো দিলাম, টমেটোগুলো আমার ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে। টমেটোর ওপরে এখন দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর টমেটোর ওপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। এবার বাকি মশলা ব্যবহার করব। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, পাঁচফোড়নের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 চা চামচ। দেখুন মশলাটা খুব ভালো করে আমি ভুনা করে নেব, যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং ওপরে তেল চলে আসে। কয়েকবার পানি দিয়ে আমি খুব ভালো করে ভুনা করে নিয়েছি, মশলার ওপরে তেল চলে আসছে। এবার ভাপিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব আর মাংস কষিয়ে নিব। কেউ ধরতেও পারবে না এই মাংসটা কিভাবে রান্না করা। যাদের শরীরে সমস্যা আছে, প্রেশার থাকে, কোলেস্টেরল বেশি থাকে, তাদের জন্য এভাবে রান্না করে দিবেন, কিছুটা হলেও খেতে পারবে। যদিও খাওয়া নিষেধ, তারপরে একটু হলেও খেতে পারবে। আবারও একটু পানি দিয়ে দিলাম, যে পানি শুকিয়ে গেছে আবারও পানি দেব। এভাবে কয়েকবার দিয়ে মাংসটা খুব ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পানি শুকিয়ে গেছে, আমি আবারও একটু পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু একদম কষানো হবে। দেখে নিব মাংসটা সেদ্ধ কেমন হয়েছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, একদম রান্নাও কমপ্লিট। এর চেয়ে ঝোল কমাবো না, ঝোল মাংস টেনে নেবে। এবার আগে থেকে আমার বেরেস্তা করে রাখা ছিল, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলার ফ্লেভারটা ভালো থাকার জন্য 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। রান্না দেখে তো কেউ বুঝবেই না, খেয়েও কেউ বুঝতে পারবে না যে এটা মাংসটা ভাপিয়ে রান্না করা। আর এই ভাপিয়ে রান্না করা যাদের ফ্যাটি লিভার থাকে, কোলেস্টেরল হাই, প্রেশার হাই, তাদের জন্য এভাবে রান্না করে দিবেন, দেখবেন ভালো থাকবে। আর প্রিয়জনের জন্য এটুকু করতেই পারা যায়। আপুরা এইভাবে কালকে রান্না করে দিবেন, দেখবেন গরমের সময় মাংস খেয়েও আর অত অসুবিধা হবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।